হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কটা বাজে। এখন দুপুর 3:30 বাজে। বুঝতেই পেরেছেন যে আজকে জন্মাষ্টমীর ভিডিও আসছে, মানে জন্মাষ্টমীর ভিডিও আমি দিতে চলেছি। কাল আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে, প্রত্যেক বছরই হয় আর কি। তো প্রথমেই শুরু হয়েছিল জোগাড় যন্ত্র করতে করতে, যেহেতু ঠাকুরমশাই বলেছিল যে 7টার সময় আসবে। তো প্রথমে আমি লুচি করলাম, তারপরে আমার মেয়ে সুজি এবং আলুটা ভাজলো, তারপরে সবাই হাতে হাতে জোগাড় যন্ত্র করে আস্তে আস্তে পুজো শুরু হলো। ও দুদিনের জন্য এসেছিলো। 15 আগস্টও বাড়িতে কাটিয়েছে আমাদের সঙ্গে, 16 আগস্টও বাড়িতে পুজো ছিল। আমি যখন ভয়েস করছি তখন ওকে ট্রেনে উঠিয়ে আসলাম। আজকে 17 তারিখ, আজকে মনসা পুজো ছিল, সেটা করে রাত্রে ও নিজের গন্তব্যে আবার ফিরে গেল আর কি। তো দুদিন বেশ ভালোই কাটলো, সবার সঙ্গে গল্প গুজব অনেক কিছু। ফোনে কথা হয়, কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে কিছু কিছু কথা থেকে যায়, সেগুলো মুখোমুখি বললে মনে হয় বেশি ভালো লাগে। তো দুদিন খুব অনেক গল্প করেছি মেয়ের সাথে। দেখুন, আমাকে বললো, মা তুমি তো আলতা ঠিক করে পড়তে পারো না, মানে আমার নিচে বসে পড়তে ভীষণ অসুবিধে হয়, একা একা আলতা সত্যি আমি পড়তে পারি না। তো বললো, আমি আজকে তোমাকে আলতা পরিয়ে দেবো। তো আমাকে আলতা পরিয়ে দিল, নিজেও পড়লো, যে আমার শাশুড়ি মাও জোগাড় যন্ত্র করছে আস্তে আস্তে। তারপরে আমরা সেজে গুজে পুজোর জোগাড় করে পুজো হলো আর কি। কালকে বেশ দিনটা ভালো কেটেছে। দেখুন গাছগুলো কি ভালো লাগছে। তখন 5:30 বাজে, এত রোদ যে মানে গাছগুলো ঝলমল করছিল রোদে। তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। এদিকে আমার হাজব্যান্ড সাজগোজে মানে ডেকোরেশনের দিকে শুরু করে দিচ্ছে। ও সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, নানান জায়গা থেকে প্রসাদ নিয়ে এসছে। ব্যাপারটা হয়েছে নানান জায়গা থেকে এই জন্যই আনতে হয়েছে, আমাদের যেখানে অর্ডার মানে দেওয়া ছিল অর্ডার একসঙ্গে 16 মানে ভোগের, সেখানে যতক্ষণে আমরা পৌঁছেছি শেষ হয়ে গেছে এবং উনি আমাদের জন্য রাখতে পারেননি জিনিসটা আর কি। তো আমাদের থালাটা মানে ওই যে থালাটা অর্ডার করা ছিল সেটা আমাদের জোটেনি আর কি। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল ওইভাবে দেওয়ার। তো ওই জন্য কোথা থেকে যা যা মনে হয়েছে তাই ঠাকুরের জন্য ভোগ নিয়ে এসছে। তারপরে ঠাকুরমশাই আসলেন, ঠাকুরমশাই এসে অভিষেক হলো, তারপরে পুজো হলো, তারপরে আরতি হলো, এক এক করে সবাই হলো। এবং আমাদের মানে আমার অক্সিজেন আছে কিছু কিছু, জানেন তো, আমার অক্সিজেন সিলিন্ডার আছে। আর ভাবনা, এই বাবা কী বলতে মাঝে কী বলছেন। তো তারা আসলে আমি অক্সিজেন পাই। তো তারা সেই আমার অক্সিজেনের সমাগম এসেছিলো, অনেকক্ষণ গল্প টল্প করে তাদের সঙ্গে আমি আর অক্সিজেন সম্ভার করে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখছেন ঠাকুরের অভিষেক চলছে। আপনাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় অবশ্যই বলবেন। আর মাঝখানে বলে রাখি, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। পরের দিন যেহেতু আরেকবার পুজো ছিল, আমাদের হতে হতে অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 মতন বেজে গিয়েছিল সব কিছু কমপ্লিট করতে আর কি। কিন্তু রাতে অন্যান্য কাজও আমাদেরকে করে রাখতে হয়েছিল, কারণ পরের দিন সকালবেলা 10টার মধ্যে আবার মনসা পুজোর জন্য ঠাকুরমশাই চলে আসবে। ওই জন্য অনেক কিছু কাজ রাত্রেই সেরে রাখতে হয়েছিল, যেমন ঠাকুরঘর পরিষ্কার, বাসন টাসন ধোয়া, এই সব যেগুলো যে পাত্রগুলো বেশি লাগে, যেরকম আরতির কর্পূরদানি অনেক কিছু, সেগুলো রাত্রে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছাদটাকে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছিল আর কি। এই যে আমাদের পুজো চলছে আর কি। এরপরে আমি ব্রত কথা পড়লাম, অষ্টোত্তর শতনাম পড়লাম এবং সবাই শুনলো। আমাদের অঞ্জলি মাসি, মানে আমার মার কাছে যে থাকে তার নাম অঞ্জলি মাসি, আমরা মাসি বলেই তাকে বলি। অঞ্জলি মাসি এসে একটু কীর্তন গাইলেন, ভীষণ ভালো কীর্তন গায়। এরপরে আমার মেয়ের ভারে পড়েছিল সবাইকে, মানে মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল সবাইকে তুমি প্রসাদ খাওয়াবে, এবং ও সে দায়িত্ব একেবারে সুন্দর করে পালন করেছে। এবং দেখুন সবাই মিলে আমাদের মানে এই ছাদে না এই জিনিসটা হয়ে বেশ ভালো হয়েছে, আমাদের ওপরে শেডটা দিয়ে বেশ মানে ভালো লাগছে। আমার মা, আমার শাশুড়ি মা সবাই প্রসাদ একসঙ্গে ওখানে খেলাম। এবং তারপরে আরও সবাই আসলো, এসে অনেক গল্প টল্প করে আজকের বিকেলটা আমাদের মানে বিকেল রাত্রি খুব ভালো কেটেছে। দেখুন আমার বাড়িতে চাঁদের হাট। তো বললাম যে অক্সিজেন সিলিন্ডার, একটা আমার অক্সিজেন সিলিন্ডার বলতে পারেন।
তো গল্প টল্প করে আমাদের দিনটি খুব ভালো কাটলো। তো আজ শেষ করলাম, আসছে ভিডিও পরে আসবে। গুড নাইট।